আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। এই তো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আসলে কি আমাদের জীবনে কত কিছুই না ঘটে যায় আমাদের ছেলেবেলা, আর আমাদের ছেলেবেলার কথা মনে পড়লেই সেই শৈশবে আমরা ফিরে যাই। কি বলবো, আজকে অনেক বছর পর আমি মনে হয় শৈশবে ফিরে গেছি। সেই হারিয়ে যাওয়া দিনগুলির কথা মনে পড়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম একটি সুন্দর বিষয় তুলে ধরার জন্য। যেটা হচ্ছে, আমরা যখন ছোট ছিলাম আমরা কিন্তু কম বেশি সবাই কিন্তু জুলাপাতি যেটা বলে ওইটা আমরা খেলেছি। আর কম বেশি বললে হবে না, আমরা কিন্তু ছোট যারা ছিলাম ছোট থেকেই তো আমরা বড় হয়েছি, তো আমরা কিন্তু কম বেশি সবাই কিন্তু জুলাপাতিটা খেলেছি। আর ওই বিষয়টা তুলে ধরিয়ে আজকে আমি কিছু বলবো আপনাদের মাঝে। আমি যখন আমার বাচ্চারা, তারপরে বাচ্চার ফ্রেন্ডরা স্কুল থেকে আসার পর বলল যে আন্টি আমরা জোলাপাতি খেলবো, আমি কি আশ্চর্য, জোলাপাতি খেলবে তা আবার কি করে সম্ভব। তারপর জোলাপাতি খেলে তো লার্কি চুলায় আর কি রান্না করতে হয়, যেটা আমরা কম বেশি সবাই জানি। তো গ্যাসের চুলায় খেললে কিন্তু আমাদের আর কি কি বলবো, তেমন একটা মজা হবে না। দেখা যাবে সবার ঘরের থেকে কিছু কিছু নিয়ে আমরা ছোটোবেলায় কিন্তু সব কিছু একসাথ করে সবাই মিলে রান্না করতাম, সবাই একসাথে কাজ করতাম, সবাই একসাথে ধোয়াধুয়ি কাজটা করতাম। যাই হোক, সব কিছু একসঙ্গে করে একসাথে আমরা কাজটা শেষ করতাম। তারপর কিন্তু আমরা গোসল করতাম সবাই একসাথে। সেই দিনগুলোর কথা মনে পড়ে এমন লাগলো আমার, কি বলবো, সেই ছোটোবেলায় হারিয়ে গেলাম। আর সেই দিনগুলির কথা মনে পড়ে অনেক খারাপও লাগলো যে আগের বন্ধুবান্ধব বান্ধবীরা তারা কিন্তু এখন আর নেই। সবাই সবার মতো করে আছে, সবার ব্যস্ততা নিয়ে, কর্মব্যস্ততা নিয়ে, তাদের সংসার নিয়ে, তাদের জীবন নিয়ে। কি বলবো, সেই দিনগুলির কথা মনে পড়ে আমি আবারও আমার সেই পুরনো ইতিহাস, পুরনো জীবন সব কিছুই যেন কেমন আমাদের চোখের মাঝে ভিডিওর মতন ফুটেজ হয়ে আছে, যেগুলো আমরা কল্পনাই করতে পারি। আর কল্পনা করলেই কিন্তু আমরা দেখা যায় ওই আগের দিনগুলির কথা মনে পড়ে যায়। আল্লাহ তাআলা আমাদের এমনভাবে সৃষ্টি করেছেন, যেটা আমরা ক্যামেরা বন্দি করে রাখি ওইটা কিন্তু আমরা ক্যামেরায় গেলেই কিন্তু দেখতে পারি। আর যেটা আল্লাহ পাক আমাদের চোখের মধ্যে এমন একটা দান করেছেন, যেটা আমরা ফুটেজ করে রাখতে হয় না, ওইটা আমাদের চোখেই গাঁথা আছে। তো ঠিক এমনই করে বাচ্চারা যখন বলল যে আন্টি আমরা জুলাপাতি খেলবো, তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে খেলবে। তো সবাই কিন্তু এক এক করে যার যেটা প্রয়োজন, আলু, পেঁয়াজ, ডিম, যার যেটা দরকার, কি নর্মালি যেটা দরকার ওইটা করলো। তারপর আমি কি করলাম, যে গ্যাসের চুলায় রান্না করলে তো ভালো লাগবে না, তো ঠিক আছে তোমরা বাড়িতে চলো, নিচে কিংবা ছাদে আমরা ইট দিয়ে, যেহেতু মাটির চুলা নেই, তো লার্কি পাতা কাগজ এগুলো সংগ্রহ করে আমরা কিন্তু রান্নার কাজটা শেষ করলাম সবাই হাতে হাতে। আর কাজটা করতে কিন্তু বেশ ভালো লেগেছিল। কি বলবো, সবাই এটা ওইটা নিতেছে, আগুন নিভে যাইতেছে, দেখা যায় কেমন। আর কি বলবো যে আমরা লার্কি চুলায় রান্না করার ফলে কড়াইয়া এত কালি হয়ে গেছে, ওই কালিটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি, যেহেতু সবার ঘরের চাল, সবার ঘরের আলু পেঁয়াজ। আর এখানে যে শাকটা ছিল এটা কিন্তু কেনা শাক নয়, এটা ক্ষেতের থেকে নিয়ে আসছে বাচ্চারা তুলে। এদিকে আবার একটু পাশে সাইডে জমিন আছে, জমিনের মধ্যে এই শাকগুলো হয়। এটাকে সবাই চিনে কলমি শাক, তারপর এটাকে হিচি শাকও বলে। তো ওইটা করে ওরা কিন্তু বলছে আন্টি আমরা কিন্তু প্লেটে খাবো না, আমরা কলা পাতায় খাবো। তো আমি কিন্তু ভালো করে কলা পাতাগুলো ধুয়ে নিয়েছিলাম, তারপর সুন্দর করে কেটেও দিয়েছিলাম, যে প্লেটে খাবে না বাচ্চাদের শখ। আমি কিন্তু কখনোই কলা পাতায় খাইনি, কিন্তু বাচ্চাদের দেখা দেখি আমিও কিন্তু কলা পাতায় খেয়েছিলাম। আর এগুলোতে খাওয়ার পর এত ভালো লাগছিল যে কিছু কিছু মুহূর্ত কিন্তু ভোলা যায় না। ঠিক তেমনই আমার কলা পাতা খাওয়ার পর খুব ভালো লাগছিল। আর আমাদের এখানকার পরিবেশটা কিন্তু একটু অন্যরকম, যদিও এখানে হ্যাঁ এই সাইডে গ্রাম আর কি, গ্রাম সাইডের মতোই আশেপাশে বাড়ি আছে, যেহেতু জমিন যেখানে আর কি বাড়িঘর করেনি, ওই জমিনগুলোর ভিতরে কিন্তু বেশ কিছু গাছপালা আগাছা এরকম হয়ে ফুলের মতো আছে। যেহেতু এখন শীতকাল, শীতকাল বললে চলবে না, শীত সম্পূর্ণ এসে পড়ছে। এখন কিন্তু রাতে ঘুমালে ফ্যান চালাতে হয় না আমাদের, দেখা যায় এমনিতেই ঠান্ডা লাগে, ফ্যান না ছাড়লেও চলে। দিনের বেলা একটু গরম লাগে, রাতের বেলা শীতের আমেজ
মনে হয় আমরা সেই আগের মতো কাঁথা কম্বল নিয়ে শুয়ে থাকি। তো পানিতে গোসল করতে গেলেও কিন্তু ঠান্ডা লাগে, যেমন আমরা গরমে ফিল করি যে গোসল করতে গেলে ঠান্ডা লাগে না, কিন্তু এখন বোঝা যায় যে গরমে দুপুরবেলা গোসল করতে গেলে কিন্তু এরকম ঠান্ডাটা লাগে, পানিটা ধরলে যেমন গাটা কেমন শিহরে ওঠে। তখনই কিন্তু বুঝতে পারি শীতের আমেজ না, শীত সম্পূর্ণ চলে আসতেছে, শীত আমাদের কাছে এবং শীতকালে চলতেছে। তো আমার যেটা মনে হলো যে বাহিরের একটু পরিবেশ খোলামেলা কত ভালো লাগে, আর বাহিরের খোলামেলা সবুজ পরিবেশের দিকে তাকালে কিন্তু মনটাও কিন্তু অনেক ভালো হয়ে যায়, আর সবুজের দিকে তাকিয়ে থাকলে চোখেরও একটু প্রশান্তি মিলে। তো আমাদের এখানে কিন্তু ছোট ছোট কলা গাছ অনেক ছিল বলতে অনেক ছিল, বাচ্চারা খেলাধুলা করে, তো এই জন্য কিন্তু কলা গাছগুলো ওরাই ভেঙে ফেলছে। যেহেতু খেলাধুলা করলে কিন্তু সাইডে অনেক গাছগাছালি থাকলে ওদেরও অনেকটা সমস্যা হয়, ক্ষেত্রে গাছপালা ঠিকঠাক মতো বাড়তে পারে না। তো এগুলো কিন্তু হলুদ গাছ। তো আমার থেকে ভালো লাগছিল যে বাহিরের পরিবেশটার দিকে তাকালে সবুজ, আর সবুজের মধ্যেই কিন্তু ঘিরে থাকতে পারলে একটু ভালো লাগে। ঢাকা শহরের কথা কি বলবো, ঢাকা শহর সারাক্ষণ ধুলা বালি এটা সেইটা। আমাদের এখানকার পরিবেশটা খুবই সুন্দর আর খুবই ভালো। আর যেহেতু এখন শীতকাল, গাছের মধ্যে কিন্তু বড়ি গাছে কিন্তু ফুল এসেছিল আরও অনেক আগেই, আর ফুল কিন্তু ঝরে গেছে এখন সুন্দরভাবেই, বড়িগুলো সুন্দর হয়ে গেছে, আর একটু সাইজ একটু ছোট, আর যখন বড় হবে তখন কিন্তু আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার কিছু কাজ ছিল ফ্রিজে, যেটা রাখবো গুছিয়ে রাখি। আমি কাঁচামরিচগুলো বেছে নিতেছিলাম একটা একটা করে। তো বক্সিং করে রাখলে দেখা যায় কি কাঁচামরিচগুলো বেশ ভালো থাকে, আর ফ্রিজের যে ঘামে পানিটা ওইটা কিন্তু থাকে না। আর পলিথিনের ভিতরে রাখলে কিন্তু দেখবেন বটু সহ রাখলে মরিচগুলো কিন্তু হয়ে যায়, নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। তো আমি ওই ক্ষেত্রে একটু চেষ্টা করি একটু ভালো করে রাখার জন্য, পরিপাটি করে রাখার জন্য, যতটুকু সম্ভব হয় ততটুকু করি। তো এই কাজগুলো করতে করতে কিন্তু আমি যে কিচেন র্যাকটা, ওইটার মধ্যে যে আমার পেঁয়াজ আলুগুলো ওগুলো কিন্তু আমি রেখে দিছি। রেখে দেওয়ার পর দেখা যায় একটু গুছিয়ে রাখলাম। তো সব কিছুকে নিজের হাতে একটু গুছিয়ে যতটা করা যাবে ততটাই দেখতে ভালো লাগবে। তো ওইটার মধ্যে কিন্তু সব কিছুই রাখা যায়, আমি কিন্তু আলু পেঁয়াজ এগুলো রেখে দিলাম। আর কি বলবো, সম্পূর্ণ সব কিছুই কিন্তু আমাদের ভিতরে ভালো মন্দ নিয়েই কিন্তু আমাদের চলতে হয়, বাঁচতে হয়। আর বাচ্চাদের ওই রান্নাবান্না খাওয়ানোর পর কিন্তু অনেকগুলো প্লেট বাটি যেগুলো ঘরের মধ্যে আর কি আলাদা করে রেখেছিলাম কাজ করার জন্য, ধোয়াধাই করার জন্য, ওগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় সব ধুয়ে ফেলেছি। তারপর ছাদের ভিতরে ওরা খেয়েছিল সবাই মিলে, তো কি বলবো, সবাই খেয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তারপর দেখা যায় জুলাপাতির তো খেলে 12টা। আমার ওই কালির ওগুলো যেহেতু রান্না করছিল কাগজ দিয়ে, তারপর এই যে গাছের পাতালতা লার্কি ওগুলো দিয়ে, তো ওগুলো ধুতে ধুতে আমার অবস্থা কিন্তু পুরোই খারাপ। আমি ওগুলো ধোয়াধাই করার পর অফ ক্যামেরায় এটা করে নিচ্ছি, আর বেশ সময়ও লাগছে। আর যেহেতু চাঁদের উপর খেয়েছিল চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রাখছে, ওগুলো ঝাড় দিতে দিতেও আমার অবস্থা খারাপ। তারপর যাই হোক, ভালো মন্দ মিলিয়েই জীবন। আর আগের দিনগুলোর কথা মনে পড়ছে, আর বেশ ভালোও লাগছিল। তো বাচ্চাদের সাথে অনেকটা আড্ডা দিলাম, ওদের সাথে আড্ডা দিতে দিতে নানান কথা, ওরাও কিন্তু খুব খুশি হয়েছিল যে আন্টি আমার থেকে কিন্তু অনেক ভালো লাগতেছে, আবার খেলবো। আবার যখন খেলবো তখন কিন্তু আর দিয়ে খেলবো না, ডিম দিয়ে খাবো না। কিন্তু ডিমের তরকারিটা কি বলবো, এত সুন্দর হয়েছিল, এত মজা লেগেছিল, একটু অংশ কিন্তু বেঁচে ছিল না, সবাই খেয়ে নিচ্ছে। আর কি বলবো, আমার মেয়ে কিন্তু ঘরে কিন্তু ভাত তেমন একটা খায় না বলে আর কি, যা দিব তা কোনো রকম দু একটু খাবে, আর বাকিগুলো একটু করে রেখে দিবে। তো ও কিন্তু মাশাল্লাহ ভালোই খেয়েছিল, বলছিল আম্মু তরকারিটা বেশ মজা হয়েছে, আবার এমন করে খেলবে। আমি বললাম হ্যাঁ, তোমরা আবার এমন করে খেলবে। তো আমার তো 12টা বেজে যাবে, যদিও আনন্দ হয়েছিল। তারপর নেক্সট টাইম বলছে যে হ্যাঁ, আমরা আবার যখন খেলবো তখন অবশ্যই বিরিয়ানি রান্না করব। এই আর কি বাচ্চাদের মন, কি বলবো। তো ওই দিক থেকে কিন্তু আমি ছাদের কাজকর্মগুলো সেরে তারপর কিন্তু আমি সিঁড়ি দিয়ে ওইখানে কাজকর্মগুলো যেগুলো ছিল ওগুলো নিয়ে আমি কিন্তু ঘরে চলে এসেছিলাম। তো দেখেন বাহিরের সকালের কি একটা সুন্দর ঘন কালো আকাশ, সকালে সূর্য উঠতেছে, চতুর্দিকে কত সুন্দর সবুজের ছায়া। আসলে কি খোলামেলা পরিবেশ সব কিছু মিলেই কিন্তু ভালো লাগে। দেখবেন বারান্দা যেহেতু থাকে, একটু ছোট থাকে, তখন কিন্তু ওই ক্ষেত্রে কিন্তু তেমন একটা ভালো লাগে না। আর একটু খোলামেলা হলে সব দিক থেকে চলতে ফিরতেও কিন্তু সুবিধা। তো আমার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।